জুলাই আন্দোলনের সময় হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্টের ঘোষণা দিয়েছিলেন। তার নির্দেশেই পুলিশ সরাসরি ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে বলে দাবি করেছেন মামলার দুই সাক্ষী। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন কথা জানান দুইজন। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন পুলিশের গুলিতে পা হারানো ও চোখ হারানো 2 জুলাই যোদ্ধা। এ সময় মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আদালতে উপস্থিত ছিলেন। পরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, সাক্ষ্যদানকালে জুলাই যোদ্ধা ঢাকা কলেজের শিক্ষার্থী ইমরান দাবি করেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনকালে সাবেক প্রধানমন্ত্রী নো রিলিজ নো ট্রিটমেন্ট এর আদেশ দেন। আব্দুল্লাহ আল ইমরানের ঘটনা, ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। তিনি জানান, আরেক জুলাই যোদ্ধা পারভিন 18 জুলাই যাত্রাবাড়িতে সংঘটিত নৃশংসতার বর্ণনা দেন। এই ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন তিনি। তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে, তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন, 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন। এ সময় মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আদালতে উপস্থিত থাকলেও ছিলেন চুপচাপ। সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।